আচ্ছা, এই চাকর বাকর কোটা গেল ওখানে, গাছ থেকে আম কটা পাড়তে হবে, কারোর কোনো খোঁজ খবর নেই। ও, আজকে তো শনিবার, এই জন্যই মনে হয় সব কটা ছুটি গেছে। তো দেখ, ভালোই হয়েছে, কিন্তু সলে মানে তো কিছু ছুটি না। ওটা আমি বললাম বিকেলবেলা আমার বাড়ি এসে আবার গাছের থেকে আম কটা পাড়তে হবে, আম কটা চুরি হয়ে যাচ্ছে। তা কারোর কোনো খোঁজ খবর নেই, সব কটা ডাকলাম, একটার টিকিটাও পর্যন্ত আমি দেখতে পাচ্ছিনি। কিন্তু আম যে পারবো, আম তো কাঁচা। এই কাঁচা তাই কি হয়েছে, ওই রাসায়নিক পদার্থ একটু বেশি করে মারি দেবো, সকালবেলায় উঠি দেখবো সব পাকিয়ে লাল হয়ে গেছে, বাজারে নিয়ে চড়া দামে বিক্রি করে দেবো। আমার কত বুদ্ধি হচ্ছে দিন দিন। কিন্তু সলেমান কনে গেল, আসার কোথায় এখন? ও আসছিস না? এই সলেমান, দ্রুত এসো দ্রুত এসো। চাচা, কি কি বলতেছেন? আরে তোমার যে আমি বিকেল বেলায় ডাকলাম, আর তুমি এখন আসতেছো কেন? চাচা, এই শনিবারে তো বাজার, তো একটু বাজারে গেলাম। ও, তা ভালো কথা। আমার এই আম বাগানের খবর কি? আম বাগানের খবর জাম বাগান হয়ে গেছে। আরে, কেন? আমের লক্ষণ ভালো না। আমার এই আম বাগান থেকে আম পাড়তে হবে, এই জ্যৈষ্ঠী মাসের আগে বিক্রি করতে হবে, বুঝতে পারিস? চাচা, এ আম তো এখন কাঁচা। আরে কাঁচাটাই কি হয়েছে, আসে না স্প্রে, কি যেন কয়। চাচা, ও স্প্রে তো ফলে মারলে ফল পেকে যায়। ওই তো, ওই আমার এই আমে মারবো, কাঁচা আম পেকে সব ঝুনো হয়ে যাবে, সকালবেলায় বাজারে যাবো বিক্রি করতে। কথা বুঝতে পেরেছ? চাচা, এটা আপনি কিরাম কথা করছেন? এটা তো 2 নম্বরই ব্যবসা। ওই মনে করেন আপনি বেচতেছেন, আপনার তো কিছু হবে না। ওই যারা এ কিনে খাবে তারা তো অসুস্থ হয়ে যাবে। আরে যাক না, আমার দেখার বিষয় কি? আমার গাছের আম আমি বিক্রি করবো যেভাবে, ওরা কিনলে কিনুক, না কিনলে না কিনুক, আমার তো লাভ আছে। আপনি বিক্রয় করছেন, আপনার কিন্তু লাভ হচ্ছে, কিন্তু যারা কিনে নিয়ে যাচ্ছে তাদের লস হচ্ছে। কিভাবে? কারণ আপনি যখন ফলটি পাকানোর জন্য ওই কৃত্রিমভাবে যে ঔষধগুলো ব্যবহার করছেন, তার কারণে কিন্তু মানুষের শরীরে আমের সাথে সাথে ওই কৃত্রিম ঔষধগুলো পরিবেশ করছে, যার কারণে ক্যান্সারের মতো তার চেয়ে বড় বড় রোগে তারা আক্রান্ত হচ্ছে। অতএব আপনাদের মতন ব্যবসায়ীদের এই সকল ঔষধ থেকে দূরে থাকাই ভালো, যাতে মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে। সলেমান, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি কি ছিলে আর কি হয়ে গেছো। তুমি ছিলে একজন চাষির ছেলে, আমি সেখান থেকে আমার বাড়ি নিয়ে এসে তোমার জায়গা দিচ্ছি, খাই দিচ্ছি, পতি দিচ্ছি, মাসে 20,000 করে টাকা দিচ্ছি। এখন তুমি যে আমার বড় বড় জ্ঞান দিচ্ছাও, তুমি কিন্তু ভুলে যাওনি। তুমি কিন্তু ভুলে গিয়েছো আমি তোমার কোথা থেকে কোথায় নিয়ে আসি। সুতরাং চুপ থাকাই ভালো, আমার সাথে সঙ্গ দেওয়া সবসময়, বুঝতে পেরেছ? আমার হ্যাঁতে হ্যাঁ বলবা, নাতে না বলবা, ঠিক আছে? চাচা, আপনার সাথে আমি আর 2 নম্বরে ব্যবসা করব না, আমি চলে যাচ্ছি। সলেমান, শোনো, ধরো আজকে আমি শুধরে গেলাম, আমি ওই আমি আর স্প্রে মারবো না, সমস্ত 2 নম্বরই ধান্দা ছেড়ে দেব। কিন্তু আমি যদি শুধরে যাই, এই পৃথিবীতে তো অনেক লোক আছে, তারা কি শুধরবে? শুধরবে কও? চাচা, আপনি আজকে শুধরে যাবেন, কালকে দেখবেন আর 2জন শুধরে গেছে, তারপর দিন দেখবেন সব মানুষই শুধরে গেছে, কেউ এখন আর আমে ফরমালিন মেশাচ্ছে না। ও, তুমি তো অনেক কথা শিখে গেছো। তা ঠিক আছে, আমি যদি আহ, না ছাড়ি এই 2 নম্বরই ব্যবসা, তাহলে তুমি কি করবা? তাইলে আমি চলে যাব। আরে যাও যাও, আজকে সলেমান গেলে কালকে সবদুল আসবে, আমার তো কোনো চাকরের অভাব নেই, যাও, চলে যাও। চাচা, ওই 1 নম্বর ব্যবসা যদি কোনো সময় করতে পারেন তাহলে আমার ডাক দিয়েন। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, সেটা তো আমি তো বলেছি, আজকে সলেমান যাবে, কালকে সবদুল আসবে, আমার কি চাকরের অভাব আছে? যাও যাও, গুড বাই গুড বাই, ইংলিশটি বললাম আবার, যাও। না, চাচার সাথে আমি 25 বছর ধরে কাজ করলাম, আজকে 2 নম্বর ব্যবসার জন্য চাচা আমারে বের করে দিল। না, চাচা যেদিন 1 নম্বর ব্যবসা করবে সেই দিনই আমি চাচার সাথে দেখা করব, তাই ছাড়া কোনোদিন আমি আর চাচার সাথে দেখা করব না।